হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের পপুলার স্টাডি গ্রুপ চ্যানেলে। তো আজকে ডিসকাস করব অ্যাবাউট ইলাস্ট্রেটিক্স চ্যাপ্টারের পার্ট 2। অর্থাৎ এখানে আমরা যে টপিকগুলোর উপরে আলোচনা করতে চলেছি সেটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অর ফিল্ড স্ট্রেংথ, electric flux density or electric displacement, and electric potential and potential difference অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স ডিসকাস করব। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেরি করে না করে শুরু করা যাক। তাহলে আজকে আলোচনার যে প্রথম পয়েন্টটা রয়েছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এখানে লিখে নিয়েছি কিছু, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে ইট ইজ গিভেন বাই দ্য ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট পজিটিভ চার্জ প্লেস অ্যাট দ্য পয়েন্ট। ঠিক আছে, তো ইট ইজ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ইট ইজ ডিরেকশন ইজ অ্যালং দ্য অ্যাক্টিং ফোর্স অ্যান্ড ইট ইজ ইউনিট ইজ নিউটন পার কুলম এবং ফর্মুলা এক্সপ্রেস ইকুয়াল টু 9 × Q/r²। তো এবার আমরা এটাকে ডিটেলসে এবার আলোচনা করতে চলেছি। ঠিক আছে, এখানে একটা প্লাস কিউ আধানের জন্য যে আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আমি গত ভিডিও যে লেকচারটা দিয়েছি সেখানে রয়েছে। তো ধরা যাক এটা আমার একটা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো এই আধানটার জন্য, এই প্লাস কিউ আধানের জন্য আমাদের এতটা অঞ্চল জুড়ে আমাদের ইলেকট্রিক ফিল্ডে তার তড়িৎ ক্ষেত্র রয়েছে। ঠিক আছে, তো এবার এটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে হলো যে এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো স্থানে যদি আমি অন্য কোনো পজিটিভ টেস্ট আধান বা ইউনিট আধান রাখি, তাহলে তার উপর যে বল প্রযুক্ত হবে এই আধানের জন্য, সেটাই হলো এটা ইন্টেন্সিটি। অর্থাৎ আমি ধরা যাক এখানে আমি আরেকটা প্লাস আধান রাখলাম এখানটায়। ঠিক আছে, এখানটায় আমি একটা প্লাস আধান রাখলাম, এখানে একটা প্লাস আধান রাখলাম। ঠিক আছে, তো এই প্লাস আধানটা আমি সাপোজ এখান থেকে এটা ডিস্টেন্স আমি আর ডিস্টেন্সে রাখলাম এটাকে। ঠিক আছে, এটা কিউ ছিল আর এটা Q1 রাখলাম। ঠিক আছে, তো এই Q1 আধানটা যেই পয়েন্টে রাখলাম, ধরা যাক এই বিন্দুতে রাখা হলো, এই বিন্দুটাতে। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা আমি অঙ্কন করেছি, তাহলে এই বিন্দুটাতে যে আমার যে আধানটা রয়েছে তার উপর যে বল প্রযুক্ত হবে এই তড়িৎ ক্ষেত্র দ্বারা, সেটাই হলো এটা ইন্টেন্সিটি। এটা যদি আমি একটু ভালো করে এখানে পাশে আঁকি, তাহলে আমার এই প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত বল এই আধানের জন্য, সেটাই হলো গিয়ে আমার এখানকার ইন্টেন্সিটি। ঠিক আছে, তাহলে সেটা কি করে আমি দেখতে পাই, আমরা দেখি কীভাবে হচ্ছে। ঠিক আছে, আমরা জানি যে অ্যাকর্ডিং টু কুলম্বস ল যে ফোর্স বিটুইন টু আধানস ইকুয়াল টু কে Q1 Q2 বাই r²। যদি আমরা এটার ইলেকট্রিক মিডিয়া যদি ই হয়, ঠিক আছে, পারমিটিভিটি যদি ই হয় এই ক্ষেত্রটার, এবং ই যদি ইকুয়াল টু যদি আমার এখানে ই আর E0 হয়, তাহলে আমি লিখতে পারি 1/4π E0 ER ইন্টু Q1 Q2 বাই r², এই ডিস্টেন্সটা। ঠিক আছে, তাহলে এবার আমার যদি এই আধানটা কিউ হয় এবং এটাতে Q1 হয়, মানে এই Q1টা কিন্তু তখন ইউনিট আধান। ঠিক আছে, ইউনিট আধান, কারণ আমি একক আধানের উপর প্রযুক্ত বলের কথা বলেছি। তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 1/4π E0 ER, তাহলে Q/r²। ঠিক আছে, তখন এইটা হয়ে যাবে ইন্টেন্সিটি, এটাকে বলা হবে ইন্টেন্সিটি। এবং অবশ্যই বলে রাখি, ইন্টেন্সিটি একটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এইটা একটা ভেক্টর রাশি, বোঝা যাচ্ছে, এটা একটা ভেক্টর রাশি। এবং এই ভেক্টর রাশিটা যে আছে সেটা কিন্তু প্রযুক্ত বল, এই প্রযুক্ত যে বল ছিল এই আধানের জন্য, প্রযুক্ত বল যে তার যে ডিরেকশন ছিল সেই সিমিলার। অর্থাৎ আমরা গত ভিডিওতে দেখিয়েছি কী করে বলের অভিমুখ বের করতে হয়, তো সেই অনুযায়ী এটারও ডিরেকশনটা তাই হবে। ওকে, এবার আমরা দেখব এটার একক।
তাহলে যদি আমরা একক দেখি, তো কী দেখতে পাচ্ছি এককে? যে দেখতে পাচ্ছি যে এফ ইকুয়াল টু, তাহলে আমরা পাচ্ছি কি যে এখান থেকে কে Q1 Q2 বাই আর স্কোয়ার ছিল, কিন্তু এখানে আমরা ই ইকুয়াল টু পেলাম কি কে কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ এখানে দেখি যদি আমি, তা কী পাচ্ছি আমরা? এফ বাই কিউ করলে পাচ্ছি আমরা কে কিউ বাই আর স্কোয়ার, তা যেটা আমার সমতুল্য হচ্ছে ই। তাহলে আমরা ই ইকুয়াল টু দেখতে পারি এফ বাই কিউ। তাহলে আমরা এফের একক কী ছিল? নিউটন। তাহলে এটা হলো চার্জের হলো কি কুলম, তাহলে হয়ে গেল এল বাই সি। ওকে, তাহলে আমরা ই ইকুয়াল টু সম্পর্ক থেকে কী পেলাম? 1 নম্বর পেলাম আমরা ই ইকুয়াল টু 1/4 পাই E0 ER ইন্টু কিউ বাই আর স্কোয়ার, অথবা বলা যেতে পারে এফ বাই কিউ। ঠিক আছে, তো আমরা আরও পরবর্তীকালে এবার আমরা দেখব ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, তো আমি অলরেডি ইলেকট্রিক ফ্লাক্স সম্বন্ধে একবার বলেছি, তো আবার একবার দেখে নিচ্ছি ইলেকট্রিক ফ্লাক্সটা কী। তো ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইলেকট্রিক লাইন অফ ফোর্স হুইচ ইজ পাসিং পারপেন্ডিকুলার অর নর্মাল অফ দ্য ফিল্ড এরিয়া। ঠিক আছে, তো চলো দেখে যাক কি বলতে চাইছে। ধরা যাক এই গোলাকার ফিল্ডে যে দেখতে পাচ্ছ তোমরা একটা ফিল্ড রয়েছে, সেখানে আমার কিছু চার্জ আদান রয়েছে। ঠিক আছে, তো কিউ প্লাস কিউ চার্জ আদান রয়েছে। তো এবার এই যে চার্জ আদানটা রয়েছে, এটা কিন্তু তার একটা গোলক ভাবো, গোলকের হলে কী হবে? তার মধ্যে দিয়ে কিন্তু এই যে আধানটা রয়েছে প্লাস কিউ আধান রয়েছে, এই কিউ আধানটার জন্য কিন্তু একটা আমাদের তড়িৎ ক্ষেত্র থেকে মধ্যে দিয়ে কী হবে? একটা তড়িৎ বলরেখা, যেগুলো আমাদের নির্গত হবে, তাই তো? তড়িৎ বলরেখা, যেটা কাল্পনিক রেখা, ইমাজিনারি রেখা, সেটা কিন্তু নির্গত হবে। তো এই যে নির্গত হবে এই আধান থেকে, যে এইটা যে আমার তড়িৎ ক্ষেত্র যে রয়েছে, গোলকটা রয়েছে, সেই গোলকের তল বরাবর যতটা আমাদের এই যে তলের বরাবর যে লম্ব নর্মাল বা পারপেন্ডিকুলার যে বেরোচ্ছে, সাপোজ মনে করো এবার বেরোচ্ছে। ঠিক আছে, এই বেরোনোটাকে যে ফিল্ডের সাথে নর্মালভাবে বেরোচ্ছে, সেটাকে বলা হচ্ছে আমার ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্সটা কি? যে আমাদের তাহলে নাম্বার অফ, এটা নির্ভর করছে কার উপরে? ইলেকট্রিক ফ্লাক্সটা, দ্য ফ্লাক্স প্রপোর্শনাল আধান। তাই আমরা এখন অ্যাকচুয়ালি সেটা আমরা পরে ডিটেলসে দেখব এই ভিডিও শেষের দিকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে ইলেকট্রিক ফ্লাক্সটা কি। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টটা কি। ঠিক আছে, তো এইটাও একটা ইম্পর্টেন্ট টাইম, যদিও সব সিমিলার মনে হচ্ছে যে ইলেকট্রিক ইন্টেন্সিটি কি আর ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি কি, সেটা মনে হচ্ছে একই রকম, কিন্তু দুটো আলাদা জিনিস। ঠিক আছে, তো এটা আমরা এবার ডিটেলসে দেখব। ধরা যাক এই এখানে একটা কিউ আধান রয়েছে, একটা গোলীয় তরল। ঠিক আছে, একটা বৃত্ত গোলক, তার ভিতরে কিউ আধান রয়েছে। ঠিক আছে, তো কিউ আধান যদি থাকে, তো আমরা একটু আগে দেখেছি যে কিউ আধান থাকলে পরে এখান থেকে কিন্তু আমাদের যে ফ্লাক্স মানে বেরোবে, ফ্লাক্সগুলো কিন্তু বেরোবে, বলরেখাগুলো বেরোবে এইভাবে। কিন্তু আমরা ধরে নিলাম একটা, তো এই তলের মধ্যে দিয়ে আমার যে ফ্লাক্স পাস করছে এই তলের মধ্যে দিয়ে, তো আমার এই তলে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা নিশ্চয়ই, যেখানে একটা মার্কিং করে দিয়েছে, একটা জায়গা, একটা জোন আমার একটা রয়েছে, যেখান দিয়ে ফ্লাক্সগুলো পার করছে। তো এটাকে যদি, এটা একটা নির্দিষ্ট এরিয়া, এই তলের উপরে একটা নির্দিষ্ট এরিয়া, তাহলে আমি এটাকে যদি আবার এখানে আমি মার্ক করি এভাবে, এটার উপর আর একটু বড় করে মার্ক করি, দেখতে পাচ্ছি এই পুরো জোনটাই আমার হলো গিয়ে, ওইটাকে আমি আর একটু জুম করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমার যদি এর উপর দিয়ে ফ্লাক্স পাস করে, ঠিক আছে, ফ্লাক্স তো এভাবে পাস করবে। এবার দেখা গেল এইটা আমার ফ্লাক্সের নর্মাল ডিরেকশন, অর্থাৎ পারপেন্ডিকুলার। ঠিক আছে, যে আউটওয়ার্ড মানে আমাদের কম্পিউটার থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইবার এই দেখা গেল 50টা ফ্লাক্স আমার এই নর্মাল ডিরেকশনের বাইরে বেরোচ্ছে, এবং এটার ক্ষেত্রফল যদি এ হয়, এই এরিয়া হয়, ক্ষেত্রফল এ হয়, তাহলে যে দাঁড়াচ্ছে আমাদের টোটাল ফ্লাক্স কিউ ভাগ এ, এইটাকে বলা হচ্ছে আমার ফ্লাক্স ডেন্সিটি।
ঠিক আছে, এটা হলো ফ্লাক্স ডেন্সিটি। অর্থাৎ এটা কোন ফ্লাক্স? এটা নর্মাল ফ্লাক্স, টোটাল ফ্লাক্স নয়, কিন্তু টোটাল ফ্লাক্স যদি টি হয় তার, ঠিক আছে। কিংবা আমি যদি দেখতে পাই, দেখি যদি জ্যামিতিকভাবে, তা কিউ এন নর্মাল ফ্লাক্স লিখতে পারি আমি কিউ টি ইন্টু নর্মাল মানে সাইন থিটা, ঠিক আছে। এইভাবে আমি দেখতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমি যে ফ্লাক্সের যে মানে ইউনিট পার লেন্থে যে সংখ্যা পাচ্ছি, সেটাই হলো আমার এখানে ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে। তাহলে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ইজ দ্য নর্মাল ফ্লাক্স ডেন্সিটি ফ্লাক্স পাসিং বাই ইউনিট এরিয়া, ঠিক আছে। এটা এক্সপ্রেস হয়েছে ডি ইকুয়াল টু ওয়াই বাই এ, ওয়াইটা হলো গিয়ে ফ্লাক্স আর বা ডি বাই কিউ বাই এ, ঠিক আছে। তো একটা জিনিস সবারই মনে হচ্ছে নিশ্চয়ই, যে এই যে ডি মানে আমি ফ্লাক্স ডেন্সিটি বের করলাম, তো ফ্লাক্স ডেন্সিটি যেটা রয়েছে এবং এটা ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি, তাদের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? তো চলো বন্ধুরা দেখি তাদের মধ্যে সম্পর্ক আছে কি না, ঠিক আছে। আচ্ছা, এখানে যে আমার কিউ আধান রয়েছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে কোনো একটা জায়গায় ইন্টেন্সিটি কিন্তু আমরা ই বের করতে পেরেছি, এবং সেটা অবশ্যই আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল কিউ। এবং আমরা দেখলাম একটু আগে যে আমাদের ফ্লাক্স ডেন্সিটি যে ডি, সেটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল কিউ। তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কী রয়েছে? একটা জিনিস দেখতে পেলাম আমরা এখানে ই ইকুয়াল টু পেলাম কিন্তু আমরা যে কে কিউ বাই আর স্কোয়ার, আর ডি পেলাম আমরা কিউ বাই এ, ঠিক আছে। এবার আমরা যদি দেখি যে এই যে ফ্লাক্স সেটা আমার পাস করছে, ঠিক আছে, ফ্লাক্স ডেন্সিটি, তা ফ্লাক্স ডেন্সিটি নর্মালি আমরা দেখতে পাচ্ছি কি যে একটা জায়গা দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে, সেটা ডাইরেক্টলি আমাদের নর্মাল টু দ্য ফ্লাক্সের উপর নির্ভর করছে, তাহলে এবং চার্জের উপর নির্ভর করছে, ঠিক আছে। কিন্তু আমার ইটা কিন্তু নির্ভর করছে ইন্টেন্সিটি, মানে কতটা বল প্রয়োগ করতে পারে, কারণ এটা কে, এটা নির্ভর করছে কার উপরে? কে এর উপর নির্ভর করছে, কে। তাহলে আমার এই কেটা হলো, আমি দেখেছিলাম একটু আগে, কে ইকুয়াল টু 1/4 ই জিরো আর, অর্থাৎ যার আর বেশি বা বেশি তার উপর নির্ভর করছে এটা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমি দেখি, যদি আমরা এখান থেকে আমরা কী পাই, যে ডি এর সাথে সম্পর্ক হলো ই ইন্টু ইন্টেন্সিটি, এইটা হলো আমাদের ফ্লাক্স ডেন্সিটি এবং ফিল্ড ইন্টেন্সিটির সাথে সম্পর্ক, ঠিক আছে। এবার আমরা দেখব ইলেকট্রিক পোটেনশিয়াল কি এবং পোটেনশিয়াল ডিফারেন্স কি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ইট ইজ ওয়ার্ক ফর এ ইউনিট পজিটিভ চার্জ হুইচ ইজ ব্রিং ফ্রম ইনফিনিটি পয়েন্ট টু দ্যাট পয়েন্ট ইন ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু দেখি ডিটেলসে কী বলছে। বন্ধুরা তোমরা জানো যে এই যে কিউ আধানটা রয়েছে এখানে, এই কিউ আধানের জন্য কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, ঠিক আছে। ফলে এখানে যদি আমি অন্য কোনো একটা আধান কিউ 1 বা কিউ 2 বা একটা টেস্ট আধান নিয়ে আসি, পজিটিভ আধান, তাহলে কিন্তু তার জন্য কিন্তু এই প্লাস আমার যে আধানটা রয়েছে, যার জন্য এই ক্ষেত্র তৈরি হয়েছে, তার জন্য কিন্তু একটা বল প্রযুক্ত হবে এর উপরে, ঠিক আছে, জানা আছে। তো এই বল যে প্রযুক্ত হবে, এই বলটা কতটা পর্যন্ত প্রযুক্ত হবে? যেটা তার ক্ষেত্র পর্যন্ত, মানে এই পর্যন্ত, ঠিক আছে। এটা আমার এখান থেকে এই পর্যন্ত প্রযুক্ত হবে, এর বাইরে কিন্তু প্রযুক্ত হবে না। এখন যদি আমাদের কোনো একটা ইনফিনিটি, এখানে একটা ইনফিনিটি ডিস্টেন্স থেকে যেটা প্লাস কিউ আধানকে আমরা যদি নিয়ে আসি, ধরা যাক প্লাস কিউ আধানটাকে আমরা এইখানটায় নিয়ে আসলাম, ঠিক আছে, এখানে নিয়ে আসলাম, সেটাকে আমরা নাম দিলাম কিউ, সেটাকে আমরা নাম দিয়ে দিলাম Q1, ঠিক আছে, Q1 নাম দেওয়া হলো। তাহলে এই কিউ আধান যে আনতে হলো এখানে বা আনলাম, তো কিউ আধানটাকে এখানে রাখলাম একবার, আর এখানে রাখলাম, আর এইখানে রাখলাম, ঠিক আছে। তিনটে পজিশন, একটা এ পজিশন, একটা বি পজিশন, একটা সি পজিশন। এটা হলো আমার এই ফিল্ডের বাইরে, এইটা হলো আমার ফিল্ডের একদম বর্ডার, এবং এইটা হলো একটা পয়েন্ট, সি পয়েন্টে, ঠিক আছে। এবার দেখবো আমরা যে কী ঘটে যখন আমি এই আধানটাকে এখান থেকে আমি এখানে নিয়ে আসবো। তার জন্য কিন্তু কোনো কাজ করতে হবে না, কারণ এখানে কোনো বাধা দেওয়ার মতো কেউ নেই। কিন্তু যেই মাত্র আমি এটাকে বর্ডার এরিয়াতে নিয়ে আসবো, তখন কিন্তু এই আধানের জন্য এর উপর একটা বল প্রযুক্ত হবে, ঠিক আছে, এবং সেইটাকে বাধা দেবে আসতে, যেটা পজিটিভ, এ পজিটিভ। তাহলে আমাকে এখানে যদি আনতে হয়, ফিল্ডে আনতে হয়, একটা সি পয়েন্টে আনতে হয়, তাহলে কী হবে? এই যে বল প্রযুক্ত হবে, এই বলের বিরুদ্ধে আমার কাজ করতে হবে, ঠিক আছে, এটা বল প্রযুক্ত হবে, তার বিরুদ্ধে কাজ করতে হবে,
তাহলে এই যে কাজ করতে হবে, আমরা জানি বলের বিরুদ্ধে কাজ করতে হলে, স্মরণ ঘটাতে হলে তার সেখানে কী হয়, কাজ হয়, ওয়ার্ক ডান হয়। তাহলে ঠিক আছে, তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডানটা হয়ে যাবে এফ ইন্টু স্মল ডিস্টেন্স, আমরা ধরে নিলাম স্মল ডিস্টেন্স আমাদের এটাকে অতিক্রম করছে ডিআর, তাহলে স্মল ডিস্টেন্স ডিআর। ঠিক আছে, এবং যেহেতু বলের বিরুদ্ধে কাজ করছে, ডিরেকশনটা উল্টো, তাই আমি এটাকে মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস এফ ইন্টু ডিআর। ঠিক আছে, এবার যেহেতু ডিরেকশনটা মাইনাস বলে, তাহলে এই যে আমার যে বলটা কত ছিল, আমার বলটা এখানে কত ছিল, যে আমরা জানি যে বলটা ছিল আমার কে Q1 Q2 বাই এই যে ডিস্টেন্স এই দুটো পয়েন্টের মধ্যে সেই ডিস্টেন্সটা, তাহলে আর স্কোয়ার ইন্টু ডিআর। তো এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার টোটাল ওয়ার্ক ডান বেরিয়ে যাবে, তাই তো, টোটাল ওয়ার্ক ডান বেরিয়ে যাবে। তো এবার আমি যদি এই আধানটা, যে আধানটা নিয়ে আসলাম টেস্ট আধানটা Q1, এই টেস্ট আধান যদি ইউনিট আধান হয়, একক আধান হয় 1C, মানে 1 কুলম আধান হয়, তাহলে কী হয়ে যাবে এই ফর্মুলাটা, তখন ফর্মুলাটা হয়ে যাবে, তখন ফর্মুলাটা কী হয়ে যাবে, W ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এবার এটাকে আমি আনছি কোথা থেকে, যে ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে আমি আনছি একটা দূরত্বে, ধরা যাক এই দূরত্বটা আমার এখানে রয়েছে ডি দূরত্ব রয়েছে ডি, তো এটা আমি ডি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এবার, এবং এটা মাইনাস দিলাম কেন আমি একটু আগে বলে দিয়েছি, এখানে মাইনাস হচ্ছে যেহেতু আমার বলের বিরুদ্ধে কাজ হচ্ছে বলে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি এটাকে, তাহলে আমি কী পাবো এখান থেকে ক্যালকুলেশন করলে, তা কিউ কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট, তা বাইরে বেরিয়ে যাবে কিউ আর কে, থাকবে পরে কে ইনফিনিটিভ, এটা ডি আর ফাংশন ডিআর বাই আর স্কোয়ার। এটাকে আমি আরও লিখতে চাইলে আরও লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে কি হচ্ছে, তা মাইনাস কিউ কে, এটা করলে আমরা পাচ্ছি এখান থেকে 1/r। ঠিক আছে, এবং ইনফিনিটিভ ডি। তো যদি আমি সলভ করি এটাকে, তাহলে পাবো কি এখান থেকে কে কিউ, এবং এটা সলভ করলে পাবো আমরা মাইনাস ডি। ঠিক আছে, তো সলভ করলে কী দাঁড়াচ্ছে, এটা কে কিউ বাই ডি, ডিটা হলো কি ডিস্টেন্স। ঠিক আছে, বিটুইন, এটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হলো ডি। ওকে, 1/4 E0 ER কিউ বাই ডি, ডি বা আর যাই লিখতে পারি। ঠিক আছে, এবার এই যে কাস্ট ওয়ার্ক ডানটা হলো আমার, এটা কার জন্য হলো, ইউনিট চার্জের জন্য, ইউনিট পজিটিভ চার্জ। তো এই ইউনিট পজিটিভ চার্জের জন্য যে ওয়ার্ক ডানটা হলো এই ফিল্ডে যে কাজটা হলো আমাদের ইউনিট চার্জের জন্য 1C, এই জন্য এটাকে বলা হয় পোটেনশিয়াল। ঠিক আছে, এটাই হলো পোটেনশিয়াল, অর্থাৎ পোটেনশিয়াল। ঠিক আছে, তো ইউনিট পোটেনশিয়ালটা কী বোঝা গেল, যে ইউনিট পোটেনশিয়ালটা হলো আমাদের ভি ইকুয়াল লিখতে পারি আমি, তার মানে ডাব্লু বাই কিউ, অর্থাৎ ঠিক আছে ডাব্লু বাই কিউ। হ্যাঁ, তো এইভাবে আমি কোনোটা বিন্দুতে পোটেনশিয়াল নির্ণয় করতে পারি, যে কোনো বিন্দুতে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা পোটেনশিয়ালটা বুঝে গেলাম, যে একটা ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে আমাকে একটা আর ডিস্টেন্সে যে আধানের মধ্যে আনতে গেলে যে কাজটা হচ্ছে ইউনিট আধানের জন্য, এই Q2 যদি আমার 1 হয় 1C হয়, তাহলে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটাই হলো আমার ওই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে পোটেনশিয়াল। ঠিক আছে, এই বিন্দু পোটেনশিয়াল। এবার আমরা দেখব পোটেনশিয়াল ডিফারেন্স কী। তো সিমিলারলি আমরা যদি ধরা যাক এখান থেকে আমরা যদি একটা এটা বিন্দু নিলাম, এখানে সি বিন্দু নিলাম, এটা সি বিন্দু। ঠিক আছে, এই বিন্দুতে আমাদের ধরা গেল ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স হলো আমার R2। ঠিক আছে, R2, তাহলে এখানে আনতে গেলে আমার ওয়ার্ক ডান কত হবে, এখানে আমার যদি ওয়ার্ক ডান ভি ইকুয়াল টু, আমি যদি দেখি ভিবি, এই পয়েন্টে আমার ওয়ার্ক ডান হলো কে কিউ বাই R1, এবং তাহলে সিমিলারলি ভিবি থেকে এই পয়েন্ট থেকে আমার ভিসিতে আনতে গেলেও সিমিলারলি একই রকম কাজ করতে হবে, তাই তো। তাহলে সেটা কি হবে, ভিসি কত হবে, কে কিউ বাই R2। ঠিক আছে, তাহলে আমার যে এই যে ভিসি, এই যে পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়ালের যে পার্থক্য, ডিফারেন্স, ঠিক আছে, এই পয়েন্টের মধ্যে,
ঠিক আছে, আমি যদি দেখি এটাকে যে আমার এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়ালের পার্থক্য হচ্ছে সেটাই হলো গিয়ে আমার পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ ভি ডি মানে কি লিখতে পারি আমরা, ভিসি মাইনাস ভিবি। ঠিক আছে, তাহলে এই যে এটা লিখছি এইটাই হলো পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ দুটো পয়েন্টে আমাদের পোটেনশিয়ালের যে পার্থক্য সেটাই হলো পোটেনশিয়াল ডিফারেন্স। আর কী লিখতে পারবো এখান থেকে আমরা, তা কে কমন এবং কিউ কমন, তাহলে লিখতে পারি আমরা 1/সি এর জায়গায় কত আছে 1/r1 মাইনাস 1/r2। ওকে, এবং আমি বলে রাখি এটা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার ডিস্টেন্স এই ডিস্টেন্সের মধ্যে নির্ভর করছে, কোনো ডিরেকশনের উপর নির্ভর করছে না। ঠিক আছে, যে এখানে কোথা থেকে আসছে সেটা নির্ভর করছে না, তার জন্য এটা একটা স্কেলার রাশি। তো পোটেনশিয়াল ইজ এ স্কেলার রাশি, পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এইভাবে দেখলাম, তাই তো। 1 নম্বরে দেখলাম আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ ই ইকাল টু পেলাম আমরা কে কিউ বাই আর স্কোয়ার, অথবা ই ইকাল টু লিখতে পারি আমরা ডি বাই ই। ঠিক আছে, আর 2 নম্বর কি দেখলাম আমরা ইলেকট্রিক ফ্লাক্স, যেটা আমাদের কি হচ্ছে যে আমাদের কোনো ক্ষেত্রে পারপেন্ডিকুলারভাবে ফ্লাক্স পাস করছে, সেটাই হলো গিয়ে, তাই তো, ফ্লাক্স। 3 নম্বর কি দেখলাম আমরা ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি, ডি ইকাল টু কিউ বাই এ অথবা সাই বাই এ, অথবা দেখতে পারি ই ইন্টু ই, অথবা E0 ER ইকাল টু ই। 4 নম্বর আমরা কি দেখলাম যে পোটেনশিয়াল, তো ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইকাল টু কে কিউ বাই আর অথবা ডাব্লু বাই কিউ। ঠিক আছে, এবং আর কি দেখতে পেলাম পোটেনশিয়াল ডিফারেন্স, ইকাল টু কি লিখলাম আমরা ভিডি ইকাল টু কে কিউ 1/r1 1/r2। ওকে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি যদি